গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি করছি আলু পরোটা। আলুটাকে ভালো করে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়ে মশলা মেখে নিয়েছি। তারপরে ময়দাটাকে ভালো করে আমি ময়াম দিয়ে একটু নরম নরম তুলতুলে করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে গোল্লা গোল্লা করে আলুর পুরটা দিয়ে রেখেছি। দেখো এতটা আলু বেঁচেছে। এবার এই গোল্লা করা আলু ভরা গোল্লাটা ভালো করে আমি বেলে নেব, গোল করে। বেশি বড় করব না, ছোট ছোট করে বেলবো। আর অল্প অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। চাটুটা ভীষণ গরম হয়ে গেছিলো, তার জন্য দেখো পরোটাটা একটু পুরো পোড়া পোড়া মতো হয়ে গেছে। গ্যাসটা আমি কম করেই দিয়েছি। বেলতে বেলতেই চাটুটা ভীষণ গরম হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আলু পরোটা আচারের সাথে ধনেপাতার চাটনির সাথে ভীষণ খেতে ভালো লাগে। আগের দিন রাতে আমি ধনেপাতার চাটনি করেই রেখেছি, সেটা দিয়েই আমি আলু পরোটা খাবো। আর একটু করে নেব আলু ফুলকপির একটু চচ্চড়ি। আলু পরোটা আমার ভীষণ প্রিয়। আলু পরোটা এমনি আমি চা দিয়েই খেয়ে নিই। আর শীতকালে তো মূলোর পরোটা, পেঁয়াজ পরোটা, মেথি শাকের পরোটা, পালং শাকের পরোটা, ধনে পাতার পরোটা, সব পরোটাই ভীষণ খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, ওই একটা খুব জোর হলে একটু বাদে ঘুরতে ফিরতে হয়তো আর একটা খাবো, কিন্তু খেতে ভালোবাসি। এই পরোটাটা ঠিক হচ্ছে। প্রথম পরোটাটা একদম গোল্লাই গেছে পুড়ে। এটা ভালো হচ্ছে, মচমচে করে ভাজছি। গ্যাসটা সিম করে চেপে চেপে। হয়ে গেল আমার সব আলু পরোটা। টাটা, সবাই ভালো থেকো। নতুন বছর পড়েছে, অনেক ঘোরাও বেড়াও, অনেক আনন্দে কাটুক সবাইয়ের।